দুনিয়াতে একটা মানুষের 4 রকমের প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা বুঝছেন? বাধা। 4 किस्म का বাধা है, ওয়াল है। 4 রকমের প্রতিবন্ধকতা আছে। নাম্বার 1, দুনিয়া। এই দুনিয়া নাম্বার 1। नंबर 2, हमारे जो कैरेक्टर हैं, चरित्र। नंबर 3 उलो शैतान। नंबर 3 शैतान। नंबर 4 नफ्से अम्मारा, प्रवृत्ति। इसको कंपेयर किया, এরা কি করছে? এরা কম্পেয়ার করছে, এ করছে তিনি। বলছে দুনিয়া পরকালের পর্দা। দুনিয়া পরকাল का ढकना है। दुनिया পরকালের কি পর্দা। जो दुनिया करे वो आखिरत से दूर हो जाए। दुनिया जो करता है आखिरत से दूर हो जाता है। और एक कैरेक्टर, চরিত্র, এটা হলো ইবাদতের পর্দা। যে আল্লাহর হুকুমতে ইবাদত করে, চরিত্র ঠিক রাখে, তখন তার মধ্যে ইবাদতের পর্দা আসে যায়। और शैतान जो होता है, शैतान जे उस दीन का पर्दा, दीनेर पर्दा की शैतान। और ये जो हमारे नफ्से अम्मारा है ना, नफ्से अम्मारा हमारे मध्य जो नफ्स আছে, এটা হলো আল্লাহ পাওয়ার পথে পর্দা। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দরসে খাজেগানের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা, যে মক্তুবাত আমরা পড়ব, সেটা হলো হযরতে ইয়াহিয়া মনোরি রহমতুল্লাহ আলাইহি মকদুম হযরতে শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে যেই লেটার, যে আলোচনা তিনি প্রেরণ করছেন, আজকে থেকে প্রায় 800 থেকে 850 900 বছর আগে এই লেটার লিখছে। পার্সি ভাষা লেখা হয়েছে তখনকার সময়। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। লেটারগুলোর মধ্যে অনেকগুলা লেটার তিনি লিখছেন, সেটার মধ্যে এইটাও একটা লেটার, যেটা হযরতে মকদুম শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে লিখছেন। আজকের যেই মূল বিষয়, সেটা হলো ইবাদত, মেইন জিনিস, সেটার উপর তিনি আলোচনা করছেন। তিনি এখানে একটা হাদিস দিয়ে শুরু করছেন, হাদিসের একটা অংশ আনছেন। তো জন্য সে হাদিসটাকে তিনি কোরআনে কারীমের আরেকটা আয়াত আছে, সেই আয়াতের সাথে একত্রিত করে সেই করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ইনসান এবং জিনদেরকে তার ইবাদতের জন্য, তার বন্দা হওয়ার জন্য, তার যে উদ্দেশ্যে তিনি বানাইছেন, আব্দ হওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন। এছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করেনি। এখানে একটা কোরআনে কারীমের আয়াতের লম্বা হবে, তো আমি যেটার জন্য আয়াতটা আনছি এটা উনি ওইখানে উল্লেখ করে নাই, কিন্তু এটা সে লিঙ্ক করছে হযরত সাহেব, যে তিনি বলছেন হাফাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হাফাতুন নার বিশ শাহওয়া। बोलता है हाफातुल जन्ना। हाफा का मायना है ये कोई
कोई कुछ किसको মানে কোনো জিনিস কোনো কিছুকে গিলিয়া রাখা, দখল করে রাখা। জান্নাত কে যে যে জিনিস গিলি রাখছেন সেটা হলো যা করলে দুনিয়া অপছন্দ করে। মাকারি বলছে যে অনেক কষ্টকর কাজ কিন্তু হক, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের যে হুকুম দুনিয়াবী দৃষ্টিতে আমাদের জন্য অনেক সময় সেটা অনেকের কাছে নিন্দনীয়। যেন আমরা তাদের মতো চলি না, তারা যেভাবে হারাম হালাল দুনিয়ায় মিক্স করে না, তারা যা ইচ্ছে তা করে। আমরা যদি তাদের মতো করি তাহলে আমরাও তাদের মতো সমান তালে থাকতে পারি। এখন যখন আমরা তাদের মতো চলি না, তখন আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, এমনকি আমাদের ঘরের বিবি বাচ্চাও অনেক সময় আমাদেরকে নিন্দা করে, খারাপ ভাষায় ইয়ে করে। তো এই জন্য বলেছে জান্নাত লুকাই আছে এই নিন্দার মধ্যে, আর তুমি কঠিন সিদ্ধান্ত আল্লাহর হুকুম মানার মধ্যে। জান্নাত ছুপা হুয়া কেদার, समझ आ रहा है বাংলা? জান্নাত লুকায় আছে কোথায়? নিন্দার, যে কাজ করলে আল্লাহ খুশি হবে কিন্তু দুনিয়া নিন্দা করবে। যে কাজ করলে সে আল্লাহ খুশ হোগা, আর যে কাজ আপনার দৃষ্টিতে অনেক কঠিন মনে হবে, কারণ এই দুনিয়াতে অনেক কাজ আছে যে কাজ করতে গেলে সমাজের চোখে, বাস্তবতার চোখে আমরা অনেক সুকঠিন পরীক্ষার মুখোমুখি হইতে হয়। আর একটা বলা হয়েছে তিনি যত সহজ কাজ আছে শাহওয়া, এটার অর্থ শুধু সহজ নয়, মানে যত রকমের আপনি যা ইচ্ছা চলতেছেন, কাজ করতেছেন, চাকরি করতেছেন, যে কোনো কিছু করেন, সবাই মিথ্যা কথা কয়, মিথ্যা বলে, আপনি মিথ্যা বলেন, এটাতে ছোট হোক বড় হোক, ডোন্ট কেয়ার। সবাই লোকে সবাই চলে, আমিও চলি, আমি নামাজ আদায় করি, সমস্যা নেই, আমি হজ করি, কোনো সমস্যা নেই, আমার মতো করি আমি সবকিছু, সমাজ যেভাবে চলে আমি সেভাবে করতেছি। তো এটা একদম সহজ করে দিছে জাহান্নামে যাওয়ার জন্য। আর ইবাদত যেটা, বান্দা হওয়া, আব্দ হওয়া, গোলাম হওয়া, সেটা হলো যে ছোট ও বড় সর্বক্ষেত্রে প্রভুর যে হুকুম সেটাকে মনে করি, ওই কাজ থেকে নিজেকে দূরে রাখার, যে কাজ প্রভু অপছন্দ করে। আর এটাই আল্লাহ বিরু, ফরেজগার, তাকওয়া ওয়ালা বান্দাদের কি, এটা হলো তাদের জন্য কি অলংকার, इसको জওয়াহের, তাই ইবাদত। হযরত সাহেব হযরত ইয়াহিয়া মনরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে একটা মানুষের 4 রকমের প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা বুঝছেন? বাধা, 4 किस्म का বাধা है, ওয়াল है, 4 রকমের প্রতিবন্ধকতা আছে। নাম্বার 1, দুনিয়া, এই দুনিয়া নাম্বার 1। নাম্বার 2, हमारे जो कैरेक्टर हैं, চরিত্র। নাম্বার 3 হলো শয়তান। नंबर 3 शैतान। नंबर 4 नफ्से अम्मारा, प्रवृत्ति। इसको कंपेयर किया, এরা কি করছে, এরা কম্পেয়ার করছে, ইয়া করছে তিনি বলছে দুনিয়া পরকালের পর্দা, দুনিয়া পরকাল কা ঢাকনা है। দুনিয়া পরকালের কি পর্দা, जो दुनिया करे वो आखिरत से दूर हो जाए। दुनिया जो करता है आखिरत से दूर हो जाता है। और कैरेक्टर, চরিত্র, এটা হলো ইবাদতের পর্দা। যে আল্লাহর হুকুমতে ইবাদত করে, চরিত্র ঠিক রাখে, তখন তার মধ্যে ইবাদতের পর্দা আসে যায়। और शैतान जो होता है, शैतान जे उस
दीन का पर्दा, दीनेर पर्दा की शैतान। और ये जो हमारे नफ्से अम्मारा है ना, नफ्से अम्मारा हमारे मध्य जो नफ्स আছে এটা হলো আল্লাহ পাওয়ার পথে পদ্মা। চার চার কথা বলছে, কয়টা? চারটা। প্রথমটা কি? দুনিয়া। দুনিয়া কিসের পর্দা? আখিরাতের পর্দা। দুনিয়া কিসের পর্দা? আখিরাতের পর্দা। বুঝছেন এটা? লাইট যদি থাকে আন্ধারে হইতে পারবো না। দিন থাকলে রাত হয়, রাত হলে দিন হবে। তো যারা দুনিয়ায় যাবে সে কখনো আখিরাত পাবে না। একটা লোক একটা জড়া হুয়া পর্দা লাগাই রাখছে। और চরিত্র, আল্লাহ পাকের চরিত্রে সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, যারা আল্লাহর রঙে রঙিন হবে তো তারা দুনিয়ার রঙে রঙিন হইতে পারবে না। তো जो अल्लाह का रंग में रंग हो गया, যারা আল্লাহ রঙে রঙিন, যাদের চরিত্র আল্লাহ রাসূল যেভাবে দেখাই দিয়ে সেভাবে হয়ে গেছে, তো এটার মধ্যে তার ইবাদত কা ফরজগারি, जो তাকওয়াবান আল্লাহওয়ালা আব্দ ইবাদত মানে সত্যিকার ইবাদতকারী বান্দা হওয়া, এটা কি? পর্দা। जिसको कैरेक्टर, যার ক্যারেক্টার ঠিক নেই, চরিত্র ঠিক সহি নেই, মানে যার ক্যারেক্টার সহি নেই, যার ব্যবহার ভালো না, মানে গুপ্তেগু ভালো না, কথাবার্তা ভালো না, যার রাগ গোসা হিংসা প্রতিহিংসা, তো इसका कोई इबादतें नहीं है, এর কোনো ইবাদতে নেই। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, ভালো কাজ করে, কিন্তু সে গোসা করে প্রচুর, মানুষকে খারাপ ব্যবহার করে, মানুষকে ছোট মনে করে, তোয়াক্কা করে না, স্ত্রী স্বামীর ইজ্জত করে না, স্বামী স্ত্রীর ইজ্জত করে না, সন্তান ইজ্জত করে না, তো ওর ইবাদতের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। কেন নেই? এই জন্য নেই, সে নিজেকে যদিও বলে কেন নামাজি পরেজগার, কিন্তু তার তো চরিত্রই ঠিক নেই। সে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতো চরিত্রবান হইলে, মানে হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, তার চরিত্র ক্যারেক্টার যদি ঠিক থাকতো সে আল্লাহকে নিয়ে আল্লাহ সবাই ভালোবাসতো, কারোর সাথে দুশ্মনী করতো না, কারোর সাথে যদি কিছু হইতো সে যতই চালাক, সে তার লগে দূরত্ব এই জন্য মেনটেন করতো, আল্লাহর জন্য করতো, আপনার ব্যক্তিগত কারণে কারোর সাথে দূরত্ব করতো না। और नंबर 3 হলো শয়তান। শয়তান আমাদেরকে এমন এমন পর্দা রাখছে, দিনের পর্দা। শয়তান কিসকা পর্দা है? দিন का পর্দা। বিভিন্ন सूरते সব দিন বানাইছে আমাদের আজকে। দিন শব্দের অর্থ কি? দিন কিসকে कहता है? এক কাস্টম, একটা রীতি, একটা নিয়ম। দিন কারে একটা নিয়ম, সিস্টেম। তো এই দিন এখন শয়তানে কত দিন বানাইছে, যারা নবীরা আল্লাহর পক্ষ থেকে যে দিন লেকে আলো আসে ওগুলো চেঞ্জ করে কি করছে, তাদের মতো করি একজনের মাথার মধ্যে ঢুকাই দিয়া তার মতো করে বহুত কিছু বানাইছে। কিয়ামত তক এরকম হবে প্রত্যেকে। কিন্তু সত্যিকার দিন কোনটা? সত্যিকার দিন হইলো যে আল্লাহর বান্দা হবে, রসুল, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, ওর আপন মর্জি বলতে কোনো কিছু থাকবে না, আপনার মর্জি খতম হয়ে যাবে। তো যার আপন মর্জি খতম হয়ে যাবে গই, ইচ্ছা খতম হয়ে যাবে গই, তো সে কখনো আর শয়তানের পূজা করবে না, কারণ जो खुद ही खत्म हो जाता है ওই শয়তান তো হাত থেকে দূরে থাকে, দূর চলে जाता है। इसलिए कह रहा है शैतान दीन का पर्दा। ऐसा আমাদের বুজুর্গরা কি কয়, শয়তানের আলেমেরে কখনো মেহতার সুরতে ধ্বংস করবে না, आलेम को आलेम का सूरत में बर्बाद करेगा, एक बड़ा लोग बादशाह को बादशाह दूसरा बादशाह का सूरत में बर्बाद करेगा। মানে একজন যোগ্য জ্ঞানী ব্যক্তির কাছে একটা বাদে লোক আসি যদি কয় আপনি এটা করেন, সে জীবনে করবে না। তো শয়তান তার লগে তার কোয়ালিটি সম্পূর্ণ যোগ্য হইয়া তার পাশাপাশি আসে, তার মাথার মধ্যে ঢালি তার ধ্বংস করবে, দিন থেকে দূরে রাখবে। আজকে সমাজে এটাই হচ্ছে। এরপরে আমাদের নফসে আম্মারা, নফসে আম্মারা বিসুই, নফসে আম্মারা আমাদেরকে সবসময় কোথায় নিয়ে যায়? খারাপ কাজে নিয়ে যায়। আর এই নফসে আম্মারা থেকে যে মুক্তি পাইছে, जो নাজাত মিল গিয়া, আল্লাহ কো মিল গিয়া। যারা এই নফসে আম্মারা কি বুঝেছে?
নফসে আম্মারা কি বুঝাইছে? নিজের আপন মর্জি, ইচ্ছা, আমার মতো হইতে হইব, আমি যা কই আমি রাইট, পৃথিবীতে আমি কোনো অপরাধ করি নাই, দুনিয়ার সব গুনাহ ওই লোকের, আমার কোনো গুনাই নেই, সব আপকা হি হ্যায়, মেরে কোই গুনাহ হি নেই হোতা হ্যায়। আমিত্ব লইয়া থাকে। মানে ওই মহিলা, যে মহিলা মনে করে যে আমার কোনো দোষ নেই, ওই পুরুষ, যে পুরুষ মনে করে যে আমার কোনো দোষ নেই, দোষটা তো আরেকজনের, থার্ড পার্সনের। তো একই নফসে আম্মারার মধ্যে আছে। এর জন্য খোদা পাওয়া দুষ্কর, কারণ এটাই তার পর্দা। একজন কামেল ইনসান, এই জন্য নফসে আম্মারা কে যুদ্ধ করতে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে নফসে লাওয়ামা, নফসে লাওহামা, নফসে মুতমাইন্না, নফসে মরজিয়া, নফসে রাজিয়া। এগুলো ওলামায়ে কেরাম অনেকভাবে আলোচনা করছে। সেটা কোরআনের মধ্যে মেইন যে জিনিসটা আছে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, এরপরে নফসে মুতমাইন্নার কথা খুব ক্লিয়ারলি ইয়া করা হয়েছে। এটা কি? লাওয়ামা বলে যুদ্ধরত, जो जंग में है। এটা কি? এই জন্য ইবাদত, আব্দ, বান্দা দাওয়া করা খুব সহজ, বলনা বড় ইজি है। इबादी बनना, আব্দ बनना इजी नहीं है। अल्लाह रब्बुल आलमीन उन्हीं बोलतेছেন, ये बोल रहा है अल्लाह रब्बुल आलमीन कुरान करीम में যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को मेराज ले যেতেছে, ये मायना मेराज का मायना भी है। যখন মেরাজে লই গেছে তখন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদিহি তাহার বান্দা, उसका बंदा को लेके गया था। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানে নাই, অন্য কোন না মানে, আপকা মানে এখানে বুঝেছে আব্দের মর্যাদা, আব্দের শান সম্মান কত উচ্চ মাকান, হাই র্যাঙ্ক আব আল্লাহর কাছে। আমি সবাই যদি হার বান্দা দাবা করে, আমরা যদি সবাই যদি দাবা করি আমি বান্দা, আমি আব্দ হয়ে গেছি, তো তাইলে ওই আব্দের বেজ্জতি করা। এই জন্য আব্দ হওয়া এত সহজ কাজ নয়। এই জন্য বলছে আব্দ হওয়ার জন্য চারটা জিনিস খুবই জরুরি। সেটা হলো তাদের দুনিয়া করতে হবে। দুনিয়া কাকে বলে? दुनिया किसका कहता है? दुनिया करे कौन? जो मेरे मर्जी से जो कुछ होता है वो दुनिया है। আর যা খোদার মসজিদে হয়, আল্লাহর মসজিদে, এটা দুনিয়া নয়। আল্লাহর মর্জি মতো যদি সবকিছু করো, এটা কখনো দুনিয়া নয়, এটা আল্লাহর মর্জি মতো হয়েছে। এই জন্য তার হুকুমতে আমি করতেছি, মে কন হে উসকা কাম করে। তাহলে দুনিয়া নিজের মর্জি মতো চলবে না, সেটা হলো দুনিয়া। আর চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হুকুম, তাকওয়া, চরিত্র, ক্যারেক্টার, আল্লাহ পাক যেটা বলছে সেটাকে যদি একাত্রিত না করতে পারে, তো তাহলে সে কখনো ইবাদতকারী হইতে পারবে না। ইবাদতের যে পথে ইবাদত में नहीं जा सकता है। তো আজকের যেই জিনিসটার উপরে আমরা আলোচনা করছি সেটা হলো, উনি এখানে কয়েকটা রাস্তা বাতা দিছে। আমরা যারা একা একা ইবাদত করি, দাওয়া করি, हम जो इबादत একলা करता है, আজকাল তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া, দুনিয়া হাদিস কোরআন পড়তেছে, তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে বরকতও আছে, সবকিছু আছে। কিন্তু বর্তমানে মানুষ ইবাদতকারী হওয়ার জন্য যে মূল রুল, সেটা থেকে নিজেরে জানা থেকে দূরে রাখছে, শুধু ইবাদত করতেছে। জানবো কিভাবে? দুইভাবে। একটা হলো শরীয়তের যত রকমের কিতাবাদি আহলে সুন্নাত ওয়াল জামাত বুজুর্গান যেই কিতাবগুলা কোরআন এবং হাদিসকে গবেষণা করে রেখেছে সেটা। আরেকটা হলো নিজের ভিতরকে জাগানোর মাধ্যমে। দুইভাবে ওটাকে মারেফাতের দিকে নিয়ে আসা, হাকিকত, ওটার অবস্থান বোঝা। শুধু একটা জিনিস পড়লে হবে না, তো ওটা জানার পরে যখন সে আল্লাহর ইবাদত করার জন্য কোমরবাদী সে নামবে, মুজাহিদা করবে। মুজাহিদা কি? মুজাহিদা হলো যে সমস্ত হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে, হক হক বলনা, না হক না হক বলনা, যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে, যত কষ্টই হোক ওটার উপর চলা
সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার নাম হইল মুজাহিদা। ওর যেটা সত্য নয় সেটার ক্ষেত্রে বাঁচতেই হবে, যত কষ্টই হোক। যত কোমর বাদে যদি যে কষ্ট করে নামতে পারে, এর পরবর্তীতে যদি তার আমিত্ব মেয়ে খতম হয়ে যায়, আমিত্ব খতম হয়ে যায়, তো তখন সেই বন্দা এই ধোঁকাগুলা থেকে বাঁচতে পারবে। নাম্বার ওয়ান, সে তার চরিত্র ঠিক হবে। তো নাম্বার, এরপর দুনিয়ার যত রকমের খেলাধুলা, দুনিয়ার যত রকমের তামাশা, দুনিয়া যেটা, সেটা থেকে সে বাঁচতে পারবে। সে রবের উপর নির্ভরশীল হবে। শয়তান তার থেকে দূর হয়ে যাবে। কেননা শয়তান যখন দেখবে যে তার দিন ঠিক হয়ে গেছে, তখন শয়তান আর সেখানে তার কাছাকাছি নেই रहेगा। শয়তান যখন দেখবে তার দিনই ঠিক হয়ে গেছে, তখন শয়তান থাকবে কোথায়? আর যখন শয়তান দূর হয়ে যাবে, তখন নফসে আম্মারা বেচারা ये असहाय हो जाए, उसका अभी कोई सहारा नहीं है। तो नफ्स अम्मारा ऑटोमेटिकली मुतमईन हो जाए। नफ्स अम्मारा ऑटोमेटिक क्यों जाए कोई मुतमईन, और नफ्स अम्मारा मुतमईन হইলে আল্লাহ পাক কোরআনে বলতেছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন যেই ব্যক্তি এই নফসে মুতমাইন্না হবে, हो जाएगा नफ्से मुतमईन्ना, ও এতনা মানে এত হার্ড রিয়াজত করার পরে, এই কষ্ট করার পরে, আল্লাহর হুকুম মানার পরে, আমিত্ব খতম করার পরে, তার নফসানিয়ত খতম করার পরে, তার থেকে যখন শয়তান দূর হয়ে যাবে, তার থেকে যখন দুনিয়ার মায়া চলে যাবে, আল্লাহর হুকুমে দুনিয়া করবে, সে যা কিছু করবে আল্লাহর জন্য করবে, তার ভালোবাসা আল্লাহর জন্য, তার দুশ্মনী আল্লাহর জন্য, তার প্রতিটা কর্ম আল্লাহর জন্য হবে। এই রিয়াজত করার পরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা এই কথাগুলাই সুন্নত। এই কথা কি সুন্নতে রসুল। কোনটা? হক কথা বলা, হক পথে চলা, সত্যের উপর থাকা, মিথ্যা থেকে বাঁচি থাকা, হারাম কামাই থেকে বাঁচি থাকা, হারাম থেকে, হারাম মানুষ থেকে, হারাম সঙ্গ থেকে বাঁচি থাকা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল সুন্নত। আস্তে সুন্নত ইয়ে হ্যায়। যখন তার আসল সুন্নত এটা পালন হবে, সবকিছু তার অর্জিত হবে, তখন তার স্বভাব চরিত্র মধ্যে যত রকমের পর্দা আছে সবকিছু কি করবে, তার মধ্যে সে নির্জনতা অবলম্বন করবে। তার অটোমেটিক্যালি निर्जनता का मायना ये बंदा একলা रहता है। তো নির্জনতার কারণে কি হয়ে যাবে, তার থেকে যত রকমের ইয়ে আছে এটা পর্দাগুলো দূর হয়ে যাবে। আর আস্তে 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 শয়তানের যত রকমের পর্দা পালায় সেগুলো তার জানা আল্লাহ পাক তার মধ্যে ইলম দিয়ে দিবে জানার জন্য। शैतान থেকে, शैतान का जो पर्दा होता है ना, उससे भी अल्लाह उसको इल्म दे देगा, अल्लाह उसको से दूर कर देगा, हेफाजत कर देगा। शैतान ने पर्दा থেকে दूर করে দেব। इसको बाद क्या होगा, उसको काश्ब, उसको नफ्स अम्मारा जो होता है, नफ्स अम्मारा যেটা पर्दा उठ যাবে, अल्लाह मिल যাবে। पर्दा जब उठ जाएगा, एक एक 70,000 नूर और अंधारी का पर्दा है। আল্লাহ এবং বান্দার মধ্যে 70,000 আলো আঁধারির পর্দা আছে। তো যখন এই তিনটা তখন তার কমপ্লিট হয়ে যাবে, দুনিয়ার মায়া চলে যাব, তা সেই ইবাদতকারী বনবো, যত রকমের তার চরিত্র ঠিক হয়ে যাব, শয়তান থেকে বাঁচে যাব, তখন নফসে আম্মারার পর্দাগুলা আস্তে 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 মুজাহিদার মাধ্যমে একটা একটা করে দূর হইতে থাকবে। আর তখন আল্লাহ পাক তার যত রকমের ক্রমান্বয়ে স্লোলি আল্লাহ পাক তার কাশব, তার যত রকমের মুশাহেদা, তারপরে যত রকমের মুশাহিদা কা যে মঞ্জিল হ্যাঁ, মনের পর্দা এক এক স্তর আছে, ওগুলা একটা একটা করে আল্লাহ পাক তার জন্য কি করে দিবেন, উন্নতি করে দিবেন। এই জন্য তার আর বেশি সময় লাগবে না। अब ये कह रहा है जो उधर जाके उसको इतना टाइम नहीं लगेगा, বিকজ ওখানে তো তার সমস্ত পর্দা কি দূরে গেছে। তো আজকের যেই মক্তুবাত অনেক লম্বা, আমি যেটা লাগি মক্তুবাত পড়ছি, আমরা তো সবাই ইবাদতকারী, हम सब इबादत का आबिद कहता है ना, আমরা সবাই কি ইবাদতকারী দাবা করি। तो इबादतकारी जो बंदा है वो गुलाम है। आब्द करे कहे गुलाम को कहता है। जो गुलामी আল্লাহ কা, গোলামি কা মায়না ইয়ে হ্যাঁ, গোলামির মানে কি অর্থ হইল কি, যে এটা শুবহু আল্লাহর হুকুমতে হবে, তার ইচ্ছা কোনো কিছু হবে না। যখন কোনো মানুষের ইচ্ছায় কোনো কিছু হবে না, কোনো মানুষের ইচ্ছায় কোনো কিছু হবে না, সব আল্লাহ এবং তার রাসূল থেকে সেভাবে হবে, তখন ওই লোকের শয়তান কি কোনো ধোঁকা দিতে পারবে? তার মর্জি নাই, আল্লাহর মর্জিতে শেষ হলে তারা শয়তান কিছু করার ক্ষমতা আছে, তার নফস আম্মারা কিছু করার ক্ষমতা আছে? তো আমাদের আজকে যত সমস্যা পারিপার্শ্বিক সামাজিক, আমরা যে জীবনে যত প্রবলেম
পেসিং করতেছি, আমরা যে বাস্তব জীবনে সব ক্ষেত্রে, এটার জন্য কারণ কি, আমাদের মধ্যে এখনো নফসে আম্মারা যেটা, আমাদের মর্জি যেটা, সেটা এখনো মজবুত আছে। মজবুত থাকার কারণে আমরা এখনো ইবাদতকারী হইতে পারি নাই। আমরা এখনো কি করতেছি, মানে ওই যাইতেছি আইতেছি, মানে রশ্মি যেটাকে বলে, মানে প্রচলিত নিয়মে চলতেছে, কিন্তু আমরা এখনো কি হইতে পারিনি, হাম আবি তো ইবাদতকারী বান্দা নেই, আমরা এখনো ইবাদত হইতে পারি নাই, যেটা ওনারা বলতেছে। ওটা কি, ওই ইবাদতকারী হইতে গেলে আমাকে আল্লাহ পাকের মসজিদে যাইতে হবে। এই জন্য আজকের এই মুক্তবাদ লম্বা করব না, এখানে অনেক লম্বা কাহিনী উনি আনছেন, ওগুলো অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো উনি যেটা বলতেছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে যেই ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে, এটার মানে এটা খালি রুকু সিজদা নয়, অবশ্যই এটা তো করতে হবে, এ রুকু সিজদা খালি এ নেই, কারণ কোরআনে কারিমের মধ্যে রুকু সেজদা নামাজ আলাদা আলাদা আয়া, আলাদা আলাদা আছে। রুকু ওয়ারকাউ মার রাকিঈন, ওই যে রুকু কাই লোকে রুকু করো, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে, পাশে আয়াতে বলছে নামাজ কায়েম করো। তার মানে কি, নামাজের রুকু আর এই রুকুর মধ্যে এক নয়, অনেক মুফাসসিরিন বলছে। রুকু শব্দ অর্থ কি, নিজের রুজু করা, পরিপূর্ণরূপে রুজু করা। সেজদা মানে কি, পরিপূর্ণ পানা হয়ে যাওয়া, পানা বন্যা সেজদা কামায় না। ও সালাত মানে কি, রিমেম্বার করা, স্মরণ করা, খাড়াই স্মরণ করা, বসি স্মরণ করা, ঝুঁকি স্মরণ করা, সেজদার মধ্যে স্মরণ করা, 4টা নিয়ম দিছে। কিন্তু রুকু আল্লাহ পাক স্পেশালি কোরআনের মধ্যে বলতে, কোরআন বলতে ওয়ারকাউ মার রাকিন और भी है সেজদার বলে। এটার মানে ইবাদতকারী দাওয়া করা এত সহজ নয়, চেষ্টা করতেছি, মে হাম কোশিশ কর রায়, এটা কইতে পারবো ইনশাআল্লাহ। আমি ইবাদি হয়ে গেছি, এটা দাওয়া করতেছে অনেক লোকে, এটা ঠিক না। কারণ আব্দ হওয়ার পরে ও কি হয়ে গেল, अल्लाहु वलियुल्लज़ीना आमनू, जो आब्द हो गया, जो किसी अल्लाहु वलियुल्लज़ीना आमनू, और কি হয়ে গেছে, ওলি কোন গেছে, আল্লাহ হয়ে গেছে, সরাসরি দায়িত্বশীল কোন কিছু লোকের আল্লাহ हो गया ওলি। এখন আর তার কোনো চিন্তা নেই, इसको अभी कोई परेशानी नहीं है। এই বান্দা যে ইবাদতকারী হয়ে গেছে, এই ইমানদার, পরিপূর্ণ ইমানদার, মুশাহিদা हो गया, उसको মুশাহিদ হয়ে গেছে। এখন এই লোকের আর কোনো টেনশন নাই। আল্লাহ খুদ ওয়াদা করতেছে, খুদ কে রায় কোরআন কারীম, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতে ইলা না, আমরা পড়ি, हम পড়তে। এখন আল্লাহর দায়িত্ব হইছে এই বান্দারে বাইর করি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। এখন আর তারে নিজে নিজে বাঁচাইতে হবে না, अभी उसको कोई जरूरत नहीं है कुछ करने का, বিকজ এ তো পাইলে থেকে শয়তানের লোকে, শয়তান থেকে বাঁচছে, নিজের নফসে আম্মার আছে বাসা, তারপরে ওই যত রকমের পর্দা আছে, প্রবৃত্তি যত পর্দা আছে, সেগুলা থেকে নিজেরে বাঁচাইছে। এখন সে আমানু হয়ে গেছে। তাহলে আমরা কি আমানু, হাম আমানু হ্যাঁ, আমরা তো চাইলে আমানু হইতে পারি নাই। मोमिन तो बड़ा दूर का बात है, এই বুজুর্গরা কইতেছে, মানে আমানু दो किस्म का আমানু। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ক্বালাতিল আরাবু আমান্না, কুছ আরব আয়া, কিছু আরব আইছে, আসি কইতেছে এ রাসূল আমরা ঈমান আনছি আমাদের ইয়া থেকে। তখন আল্লাহ পাক আবার আয়াত নাযিল করছে যে ইসকো ঈমান अभी तो इसको दिल के अंदर नहीं आया, মানে এদের দিলের মধ্যে এখনো ঈমান আসে নাই। কোরআনে কারীমের আয়াত, কথা বুঝছেন? কারণ ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের মতো ইমানদার আছে, হযরত ওমর ফারুকের মতো ইমানদার আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো ইমানদার আছে, উসমান ফারুকের মতো ইমানদার আছে, তালহা জুবাইরের মতো ইমানদার আছে, যে ইমানদাররা তাদের সর্বোচ্চ সময় দিছে। আর ওদের সামনে আসি অল্প কদিন আগে ইমানদার হইছে আরবের কিছু বেদুইন, আসি বলতেছে আমরা ইমানদার। আল্লাহ ডাইরেক্ট কনসেপ্ট দিয়ে দিছে, না এরা এখনো এদের ইমান দিলের মধ্যে আসে নাই। তার মানে কি, ইমান আল্লাহ পাক, আল্লাহ ने कंपेयर कर दिया, আল্লাহ কম্পেয়ার করতেছে, আমরা নিজেরা খালি ইমানদার দাবি করি। তো ইমানে কামেল ওরাই যারা মুমিন হয়,
আর কেউ বলছে যে আমি मैं बिलीव किया लेकिन माना नहीं दिल से, মানে এখন দিল সে মানে নেই। এখানে বুঝেন কথাটা, আমি যদি লম্বা যাব না, ইবাদত কা আজ কা বাত हो रहा है খাস। তো আমি সত্যিকার যারা ইবাদতকারী বান্দা হয়ে যাবে, তার কোনো মুসিবত, कोई मुसीबत हो सकता है তার দুনিয়াতে তার কোনো পেরেশানি হইতে পারে? আখেরাত দুনিয়া মে ইবাদি जो होगा, বান্দা যারা হইব ইবাদতকারী হইব, মা হোক, বোন হোক, মেয়ে হোক, ছেলে হোক, আমি হই, আলেম হোক, পীর হোক, যে হোক না কেন, যদি সত্যিকার ইবাদি হয়ে যায় তো আল্লাহ পাক তার জিম্মাদার নিয়ে গেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। এখন আল্লাহ যদি ওলি হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, তার কোই টেনশনে নেই। আর কোন টেনশন আছে? আল্লাহ নিজে কইতাছে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, হেলে আর কোনো অন্ধকারে নেই, আল্লাহ তার অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। আলো অন্ধকার মানে তার খারাপ কাজ, গুনাহ, অপরাধ, পাপ, যে কোনো ভুল, শয়তানের যত দোকা, সেগুলো থেকে আল্লাহ তারে বাঁচাইব। এটাই আল্লাহ করতেছে। নূর কা মায়না ইয়ে। তা আমরা যারা ইবাদত করতেছি আজকে, আমরা যারা বিভিন্ন পেরেশানি আজকে একে একের পিছে লেগে আছি, বাংলাদেশের দিকে তাকান, সমাজের দিকে তাকান, এখানের দিকে তাকান, কে কারে মারব, ঘরে ঘরে অশান্তি, বইনে গলে আমাদের মা বোনেরা তো কথা শুনেই না, যে মনে করতেছে যে যে সবকিছুর মধ্যে ইয়ে করা আছে। কেন? যে ইবাদতকারী ওই মেয়ে যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করবে, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করবে, হযরতে খাতুনে জান্নাতকে ফলো করবে, ও ইবাদতকারী ছিল। ওরা কি ছিল? ইবাদতকারী ছিল। গাউসে পাকের আম্মা এরকম ব্যক্তিরা ছিল। এদেরকে অনুসরণ করলে তো মা ও বোন ও আমার বেটি তোমরা ইবাদতকারী হবে, তাইলে তোমাদের জিম্মাদার আল্লাহর কাছে যাবে। এর আগে তোমাদের জিম্মাদারি আল্লাহর কাছে যাবে না, শয়তান তোমাদের। একজন পুরুষও যদি, আমরা যদি সত্যিকার অর্থে যদি ইবাদতকারী হইতে হয়, তাহলে আমাদেরকে সাহাবাদের জীবনী অনুকরণ করতে হবে, তাবেঈনের জীবনী অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামের জীবনী অনুকরণ করতে হবে। তাহলে যে আমরা আজকে দুইটা কিতাব পড়ি, দুইটা কিছু জানি, দুইটা ইউটিউব জানি, আজকে আমরা নিজেরা যেভাবে মানে আলোচনা সমালোচনা করতেছি সবকিছুকে, আমরা নিজেরাই সবচেয়ে সত্যিকার ইবাদতকারী হয়ে গেছে কই। তো এখনো তো আমরা ইবাদতের কাছে দিয়ে নেই, যদি একটু হিসাব করা হয়। কারণ অন্যের সমালোচনা করতে খুব সহজ, কারণ যে নিজেরে অপরাধী মনে করে না, সে আরেকজনের সমালোচনা করতে পারে। আমাদের বুজুর্গরা বলছে যে ব্যক্তি যে নিজেরে মনে করে আমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই, এই জন্য সে অন্যের ক্ষমা করতে পারে না। মনে করে मैं सबसे अच्छा है तो दूसरे को उससे क्षमा नहीं, যে বান্দা সমস্ত মেরে সে भी गलती होता है, আমারও गलती হয়, তো ওর পক্ষে আরেকজনের ক্ষমা করা সম্ভব, আরেকজনের দোষ ছুপে রাখা সম্ভব, কারণ আমারও তো দোষ হয়। তো যারা আরেকজনের দোষ আজকে হাঁটি হাঁটি বলে, ফেসবুকের মাধ্যমে বলে, ইউটিউবের মাধ্যমে বলে, তো তারা তো নিজেই এখন পরিপূর্ণ নিজের মনে করতে বলতেছে। বুজুর্গ বলতেছে যে ব্যক্তি মনে করে যে আমি কোনো গুনাহ করি নাই, আমি ভুল করি নাই, ওর সাথে কোনো কথা বলবা না। जो बोलता है मैं गुनाह नहीं किया, उससे तो सेकंड टाइम और बात करने का जरूरत नहीं है, और तो सेकंड टाइम और बात কথা কইবে না, কারণ তো শয়তান, ওকে ইবলিশ কইছে আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি মাটি আমার আগুন দিয়ে বানাইছো। কারে কইতেছে? খোদার লোক কইতেছে, যে বানাইছে তার সামনে কইতেছে। তো যে ব্যক্তি অন্যের সমালোচনা করে, অন্যের মন্দ দোষগুলা এই জন্য উদ্দেশ্য করে তারা ছোট করার জন্য, কিন্তু এই জন্যই নয় যে তার বিষয়ে তার সাথে আলোচনা করে তারা ইসলাহ করে আল্লাহর বান্দা বানার জন্য, সেটা না করি সে আরেকজনকে সমালোচনা করে, আরেকজনের ছোট করার ধান্দা থাকে, আরেকজনের সত্য মিথ্যা না থাকে সেটা নিয়ে থাকে, তো এ কি কখনো তার ইবাদত কবুল হবে? কারণ সে তো এখনো তো নিজে শয়তানের বড় দোষর হয়ে গেছে। এই জন্য আজকে যে বলে ইবাদতকারী হওয়া এত সহজ কথা নয়। ইবাদি হইতে গেলে আমাদেরকে প্রথমত এই চারটা জিনিস আমরা যে আলোচনা করছি, যে আমাদের দুনিয়ার যত রকমের নাম, যশ, খ্যাতি, ইচ্ছা, চাওয়া, সম্মান, এগুলো আল্লাহর পক্ষ থেকে দিলে আলহামদুলিল্লাহ, না দিলে এটার কোনো আমাদের কোনো দরকার নাই। কারণ এটাতে আমি অপমান হইবার লাই, যদি আল্লাহ খুশি হয় আমি অপমান, কিন্তু আমি হক ছাড়বো না, আল্লাহর পথ ছাড়বো না। দুই নম্বর আমার চরিত্র বলতে এখানে বোঝানো হয়েছে ক্যারেক্টার, যে চরিত্র বলেছে আমার লেনদেন, কাজ কারবার, চলাচল, মানুষের সাথে ব্যবহার, মানুষের আগে পিছে, মানুষের বাইরে, আমি ওপেন থাকি, প্রকাশ্যে থাকি, কথা বলা, বাত করা, যে কোনো বিষয় আমাকে পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। আমার দ্বারা গীবত হইতে পারবে না,
আমার দ্বারা অন্যের ক্ষতি হোক এমন কোনো কথা বাড়িতে পারবে না, আমার দ্বারা কারো আমানত নষ্ট হইতে পারবে না, আমার কথার দ্বারা আরেকজনের কষ্ট পাইতে পারবে না, আমার দেখার দ্বারা আরেকজনের ক্ষতি হইতে পারবে না, আমার হাতের দ্বারা। এটাকে বলে উত্তম চরিত্র। এটার নাম ইবাদত। इसको नाम इबादत है। খালি সেজদা দি আবার যায় গালি গালাজ করা, আমি উপর দিয়ে কোপালে দাগ পালে দিচ্ছি, আরেকজনে ইয়ে করা, আমি বড় আলেম, আমি সুন্দর করে বসছি, কিন্তু অন্যের 12টা বাজেছে, আমার যে ভুলগুলো আমি দেখি না। তো এটার মতো খারাপ জিনিস আর কোনো কিছু নেই, কারণ তার ভিতরে ইবাদতের যে একটা প্রাউডনেস, তাকাব্বুরি লে আয়া থা শয়তান না তার ভিতরে। এই জন্য সে এখন সমাজে বলি বেড়াইতেছে আমার থেকে বড় ভালো মানুষ, বড় আলেম, বড় ইবাদতকারী আর কেউ নাই। আসলে সে আসলে বড় ইবাদতকারী নয়, তার প্রাউডনেস, তার তাকাব্বুরি, তার অহংকার তারে বড় বানাই দিছে। এখন সে যে কি বলে তার বিরুদ্ধে কোনো সমালোচনা সে সহ্য করতে পারে না। इसको पीछे कोई कुछ बात करे ना, कोई हजम नहीं कर सकता। কারণ সে তো তার মাথা থেকে এটা উঠিয়ে গেছে যে আমি বান্দা হিসেবে আমি ভুল করতে পারি, তার মাথা থেকে সরাই দিছে। তার সে আমার মতো রাইটের পৃথিবীতে আর কেউ নেই। তাহলে এ কি ইবাদতকারী হতে পারছে? उसको तो ক্যারেক্টারই সহি নেই अभी तक। আরেকজনের গালি সহ্য করার ক্ষমতা হয় না এখনো, আরেকজনের মন্দ বলা সহ্য করতে, আরেকজন দোষ করবে সেটা মাফ করার এখনো যোগ্যতা তার মধ্যে আসে নাই। আরেকজন কোনো কিছু ভুল করছে সেটা দেখার পরে সেটা শুদ্ধান্ত করে চিন্তা করতে হয়। তো সে তো এখনো তার চরিত্রই ঠিক না, সেই ইবাদতকারী কেমনে হল? তার নামাজ, রোজা, হজ, যাকাত, জাস্ট রুকু সেজদা হইতেছে, কিন্তু এটা তো ইবাদত হিসেবে গণ্য হবে না। তারপরে শয়তানের যত রকমের সিস্টেম চলাচল, সেটাকে পার্থক্য তার মধ্যে জ্ঞান নাই। এই জন্য আমরা যারা আছি, আমরা যারা শুনতেছি, আমাদেরকে সত্যিকার যে ইবাদত করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা একটা কি আল্লাহ পাকের হুকুমের অংশ পালন করতেছি, কিন্তু প্রকৃত ইবাদত হলো উত্তম চরিত্র। প্রকৃত ইবাদত কি? উত্তম চরিত্র, ক্যারেক্টার। যদি এটা না হয়, আর উত্তম চরিত্র আপনি কাকে দেখবেন? যে দেখবেন কথা বলতেছে, সেটা সে সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো বিষয় হোক, তার কথার মধ্যে অন্যের বিরুদ্ধে নাই, তার কথার মধ্যে এস্তা ছাড়া, আত্মশোধন ছাড়া অন্য কোনো কথা নাই, তার কথার মধ্যে এমন কিছু নেই যে কথার দ্বারা অন্য কষ্ট পায়, সে যে হোক। যে সত্যিকার চরিত্রবান ব্যক্তি, जो अच्छा चरित्र है, वो दुश्मन भी उसको गुलाम हो जाता है। ये दुश्मन भी और गुलाम हो जाए ক্যারেক্টারের কারণে, ভালো ব্যবহারের কারণে। কারণ দুশ্মনী তো তার সাথে আল্লাহর জন্য সে করতেছে, তো তখন সে তার সাথে কোনো খারাপ আচরণ ব্যক্তিগত কারণে করে না। এই ব্যক্তি ব্যক্তিগত কারণ দিয়ে কখনো তার নিজের জন্য, কখনো কোনো মানুষের, সে যে ইসলাম বিরোধী, সেটা আল্লাহ বিরোধী, ওই কথাগুলা সে তার সাথে ততক্ষণ পর্যন্ত রাখে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ বিরোধিতার মধ্যে থাকে। আর যখন সে ব্যক্তি কলমা গ্রহণ করে, ईमान ले आता है, तो उसके साथ हमारी दुश्मनी क्या है? আমার লোকে তো দুশ্মনী নেই হত লোকে। আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য हमारे लिए क्या है? इस तालीमात, ये आज का मुक्तबत का तालीमात हमारे लिए क्या है? আরেকজনের আলোচনা করছি এতক্ষণ, दूसरा का हाँ मेरे लिए क्या है, মানে আমি যে খুদ করতেছি আমার লাগে কি, আপনি করলে কি? এই দুনিয়া আল্লাহ পাক যেভাবে বলছে, আল্লাহ পাক যে তরিকা সে বলা, এভাবে আমাদেরকে দুনিয়া করতে হবে। এই দুনিয়া আমার মতো হইলেও খুশি, না হইলেও খুশি, এটা আমার হাতে নেই, এটা আমার রবে দিছে। আমার কোনো কমি আছে কিনা, আমার কোনো কমি আছে কিনা, আমার কোনো জায়গায় কম আছে কিনা আল্লাহর হুকুম পালনে বা দায়িত্ব পালনে, কথাবার্তা, লেনদেন, সামাজিক সর্বক্ষেত্রে আমার কোনো জায়গায় কমি আছে কিনা, সেটাকে আমি সংশোধন করতে পারি, শুদ্ধ করতে পারি, আমার হাতে এটা আছে। আমি কিন্তু কাউকে ঠিক করার মতো ক্ষমতা আমার হাতে নাই। এই যদি দুনিয়া করতে হবে আল্লাহর হুকুম মতে, তখন কেউ খুশি হোক নারাজ হোক, আমার সেখানে কোনো যায় আসে না। এই দিকে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, ছোট ছোট করে আমাদেরকে ওই দিকে পদক্ষেপ নিতে হবে। রাগ করা যাবে না, গোসা করা যাবে না, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। অন্য যত দোষ করুক না কেন, তার দোষটাকে এভাবে নিতে হবে যে লোকটা দোষ করতেছে সত্য, কিন্তু এই দোষটা আল্লাহ আমাকে যখন দেখাচ্ছে, আল্লাহ আমার এখান থেকে কোনো কিছু শিখাইতে চাইতেছে, ওটাকে ক্ষমা করার যোগ্যতা রাখতে হবে ভিতরে, এবং সেটা সুন্দরভাবে সমাধান করার চিন্তা করতে হবে। চলাচল, খাওয়া দাওয়া, লেনদেন, হাট বাজার, যেখানে যাই না কেন আমরা, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, সেই তরিকা যদি আমরা করতে পারি, তাইলে আমরা ইবাদতকারী হইতে পারবো। এটাই প্রকৃত ইবাদত।
আর এটা যদি না থাকে, আমরা যদি কোনো জায়গায় আসি, আমরা 2 রাকাত সেজদা দিতেছি, আবার চলে যেতেছি, আমরা হজে যাইতেছি, হজ করে আসতেছি, সফর করে আসতেছি, আমরা উমরা করে আসতেছি, আমরা যে কোনো সদকা দিতেছি, দোনশো দিতেছি, এটাই আমাদের, যদিও রাসূলের শরীয়তের সুন্নতের হুকুম, আল্লাহ পাক কোরআনের হুকুম পালন হইতেছে সত্য, কিন্তু এটা ইবাদতকারী নয়। এই বুজুর্গ বলতেছে এটা ইবাদত নয়, এই ব্যক্তি ইবাদতকারী হইতে পারে না। এই ব্যক্তিতে সিস্টেমের মধ্যে চলতেছে, ছোট থেকে দেখছে সিস্টেমের মধ্যে চলতেছে, নামাজ পড়ে, কোরআন পড়ে, সব পড়ে, কিন্তু এখন ইবাদত করি হইতে পারে না, যার মধ্যে এখনো সামান্য একটা কাজে 4 জনকে ক্ষমা করতে পারে না, সামান্য কাজে সে রাগ গোসা কন্ট্রোল করতে পারে না, সামান্য একটা কাজে সে 1 সেকেন্ডের মধ্যে মুখে দিয়ে কি বাইর করতে সে নিজে জানে না, সামান্য একটা কাজে সে হারাম হালাল তত্ত্ব করার ক্ষমতা রাখে না, সে ভুলিয়ে গেছে সে মারা যাবে, সে ভুলিয়ে গেছে যে অন্যায়ের মধ্যে ডুবে আছে, সে ছোট মনে করে এটা ছাড়িয়ে দিতেছে, ছোট কাজ মনে করে কি করতেছে, সে এটাকে অপরাধকে ছাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমরা যারা পারি চেষ্টা করব আমাদেরকে এদিকে যাবার, আমরা সত্যিকার ইবাদতকারী হইতে গেলে এই যে আমরা সুলুক করাই না, সুলুকের রাস্তায়, তো সুলুকের মেন কাজে এগুলা, দুনিয়ার মায়া থাকতে পারবে না আমার মতো করি, আল্লাহ যেভাবে বলছি সেভাবে, তখন দুনিয়া না, তারপর আমার চরিত্র ভালো হইতে হবে, এতক্ষণ যা বলছি, তারপরে আমার শয়তান যেই ধোঁকা দিছে সেগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তারপরে আমার নফসে আম্মারাকে আমি কন্ট্রোল করতে হবে। তাইলে যারা, উনি কি বলছে, দুনিয়া হলো আখেরাতের পর্দা, যে দুনিয়াকে ঘৃণা করা শুরু করবে, নিজের মতো করে করবে না, অটোমেটিক্যালি আখেরাতের দরজা উসকে লিয়ে ওপেন হয়ে যায়, তাহলে খোলে যাবে কই। তারপরে চরিত্র হইল ইবাদতের পর্দা, যার মধ্যে উত্তম চরিত্র আসি যাবে, ক্যারেক্টার আসি যাবে, ভালো ব্যবহার আসি যাবে, আমানতদারি আসি যাবে, তাকাব্বুরি অহংকার দূরে মানুষকে ক্ষমা করা শিখে যাবে, তার প্রকৃত ইবাদতকারী সে হয়ে যাবে। আর যখন সেই ইবাদতকারী হয়ে যায়, তখন শয়তানের যত রকমের ধোঁকা আছে, শয়তানের যখন মকরবাদী আছে, শয়তানের যত রকমের দিনের রাস্তায় বাধা আছে, অটোমেটিক্যালি দূরে যাবে। আর যখন শয়তান দূরে যায়গা, তো আমার ভিতরে যে নফসে আম্মারা আছে, যে और भी दुश्मन बटा हुआ, ও উইক হয়ে যাবে, ও কি দুর্বল হয়ে যাবে, ও অটোমেটিক্যালি আগে আমার কদম মে আগে গির যায়গা, নফসে মুতমাইন্না হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে অটোমেটিক যত রকমের আলো আদারির পর্দা আছে সেগুলা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, কাশবো খুলে যাবে, আপনার কাশবো খুলে যাবে, তখন ইলহাম আল্লাহ পাকের প্রদত্ত সবকিছু আপনার সামনে আসতে থাকবে। এই জন্য যত রকমের রিয়াজত, ইবাদত, তাহাজ্জুদ, ইয়ে তব পয়দা হতা হয়, তখন পয়দা হয় যখন এই কাজগুলা করে, আর বেশি সময় লাগে না। और अभी 2 साल का बच्चा वो नहीं है, बता तो बोलता है ये छोटा बच्चा ये कैसे ओली हो गया, अल्लाह का करम किसके ऊपर हो गया, तो 1 महीना में हो सकता है, 1 মাসের মধ্যে হইতে পারে একজন আল্লাহর ওলি, 1 দিনের মধ্যে হইতে পারে আল্লাহ তাওয়াজ্জুদ দিলে, আল্লাহর বুজুর্গ করা, কারণ সে কি কাজ, কাজ তো সহজ, ये दुनिया को गिना कर रहा है ना, दुनिया से दूर, দুনিয়া তো এদের মতো কোনো দুনিয়া করে না, সে দুনিয়া করে, সে বিয়ে করে, সংসার করে, দুনিয়া করে, ব্যবসা করে, চাকরি করে, সব করে, কিন্তু তার মর্জি মতো করে না, খোদার মর্জি মতো করে, তো তো দুনিয়াই নেই। বিবি যত তারা জ্বালাক না কেন, ভাই বোন যত জ্বালাক না কেন, সে কখনো 1 টাকাও হারাম আল্লাহ হুকুমের বাইরে সে কখনো করে না, যেভাবে কইছে, তো সে তো দুনিয়া করতেছে না, আল্লাহর মতো করে করতেছে, রাসূলের সুন্নত মতো করতেছে, তো তো দুনিয়া নেই, তো দুনিয়া তার অপছন্দের জায়গা হয়ে গেল, বাড়ি গাড়ি বেলায়, ঘর করবার লাগে হারাম, আরাম করবার লাগে হারাম, হালাম, সুদ, সবকিছু লোকে জড়াইতেছে, কেন, এই দুনিয়া করবার লাগে। তো যখন সে এটা আল্লাহর জন্য ছাড়ি দিছে, আল্লাহর হুকুম যখন যেখানে দরকার সেটা করছে, তখন তার জন্য সেটা কি দুনিয়া রয়ে গেছে। এখন সে ব্যবহারে, মানুষ গালি দিলে, মানুষ অপছন্দ করলে, মানুষে বাজে ব্যবহার করলে, সেটাকে ধৈর্যের সহিত মোকাবেলা করে, সে তার কথাগুলোর মধ্যে মধু থাকে, দুশ্মনও তার দিকে হাসে, তার চিন্তা ফিকির সবসময় আল্লাহ যেন নারাজ না হয় সে সেদিকে থাকে, বুঝেন নাই। এখন তার চরিত্র শিখে গেছে, তার অন্ধকারে আলোতে একটা নারী পাক, একটা খারাপ পুরুষ পাক, একটা পাক, সে কখনো খারাপ কাজের দিকে যাবে না, সে আল্লাহরে ভয় পায়, আল্লাহরের যে সে তো গুনাহ করতে পারে না, সে হারামের লোক কোনো কিছু, তো তখন তার সে প্রকৃত ইবাদতকারী হয়ে গেল। যখন ইবাদতকারী হয়ে গেল, শয়তান তো অটোমেটিক্যালি তার থেকে দূরে গেল, আর শয়তান যখন দূরে গেল, তার নফস অটোমেটিক্যালি কি গেল, কন্ট্রোলে আসি গেল, মুতমাইন্না বন গিয়া। अभी वो जो कुछ करे थोड़ा सा अल्लाह अल्लाह करेगा तो उसको जल्दी हो जाएगा, এতে ছোড়া ছোড়া করে, অল্প করে, তাহাজ্জুদ 2 রাকাত নামাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যে ব্যক্তি এগুলা সাপনা করন ছাড়া রাত দিন रियाजत में पड़ा हुआ, उसको पैदा हो रहा है, लेकिन उसको तरह नहीं है, এর মতো হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিল্লাত পড়ে রয়েছে, কোন জায়গায় পড়ে রয়েছে, মক্কাদায় পড়ে রয়েছে, আবার আয় সেই পুরানা কেন করতেছে, আগের কাছে করতেছে।
জানতা এদের বহুত বন্ধা, এখানে বহুত বন্ধা আছে যারা উমরা, আমার লোক কথা বলে যায়, হুজুর ঘরের মধ্যে অনেক সমস্যা, ঘর মে বড় মাসলা, হাজবেন্ড ওয়াইফ আমরা সবাই মিলে হজে যাই, তো হজে চলে যায় 2 সপ্তাহ লেগা, হজে যায় 5 স্টার হোটেলে থাকে, 3 স্টার হোটেলে থাকে, বাহ আরামসে যায়, হুজুর দোয়া করি এটা সেখানে যাই ঝগড়া করে, আল্লাহ করে যাইও হিনা আমকো কাছে ফোন দে কমবক সোরের বাচ্চা আমাদেরকে এখানে নিয়ে আসে, এখানেও সে তার মতো করে ঝগড়া। তো তাহলে কি হইলো তার মধ্যে? ও শয়তান তো হিনা করতেছে। এই হিন্দুন আসার পরে দেখা দেখে এমন অবস্থা হয়, আরো জোরে সোরে শুরু হয়। তো কি আল্লাহর ঘরে গেলে মানুষের পরিবর্তন হওয়া দরকার না? আমরা কি আল্লাহর ঘরে ঘৃণা করতে আস্তাগফিরুল্লাহ, কিন্তু তার তো প্রকৃত যে জিনিসটা দুনিয়ার মায়া এসে ছাড়তে পারে নাই, এই জন্য তো তার সমস্যা, তাই না? দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ যেভাবে করে সেভাবে মানতে রাজি না। আমার সোপা আমার বান্ধবী থেকে ভালো হইতে হইব, তুই যা কামাস মাস শেষে সব আমার দিয়ে লেতে হইব, কোনো কথা নাই, তোর কোনো তুই বলতে কোনো কথা নাই। তো তাইলে এবারে আপনি বেডি কিং হয়ে গেছে, এবার বেটাও একই রকম, তাইলে তো দুনিয়া রয়ে গেল না? দুনিয়া তো রয়ে গেছে না? এখন দুনিয়া যতক্ষণ রয়েছে তো এদের তো সেকেন্ড স্টেপে এখনো যাইতে পারতেছে না, চরিত্র তো ঠিক হইব কখনো না দুনিয়ার মায়া থাকলে। তো দুনিয়ার মায়া আছে, চরিত্র ঠিক না। তো এই বেটার হজে যাওয়া, উমরা যাওয়া, হজ করা, নামাজ পড়া, মসজিদ বানানো, কি ফায়দা হইতেছে বলেন? হইতেছে কেন? হইতেছে এরপরে তার চরিত্র তো হবে না, কারণ তার মুখে দিয়ে কখনো মধুর কথা আইবে না, যদিও আইয়ে স্বার্থের লাগে আইব। যদি জামাই যদি একটা ডায়মন্ডের হার কিনে আনি দিয়ে, বা যদি তার মতো কিছু কথা একটা হাসি দিব, হেও একটু পরে আবার গালিয়ে দিতে দেরি হইতো না। বা স্ত্রীও একই রকম, স্বামীও একই রকম, ও তার মতো করে না দিলে ও হইব কি লেগে? তার সবাই দুনিয়ার মায়ায় পড়ে আছে, আল্লাহর জন্য কিছু করতেছে না। কথা বুঝতেছেন? এই জন্য আজকে সব লোকগীতি মানে সিস্টেম কাস্টমের মধ্যে হয়ে গেছে, একটা রীতিনীতি, একটা মানে সবাই হইলে মনে করে এনে গেলে হয়ে যাবো কই। তো সবাই তো যাইতেছে, হইতেছে না কেন? মক্কাতে যাওয়ার পরে কেন ফায়দা হইতেছে না? ওখানে তো আতর দোকানে যাওয়ার মতো, খুশবু কা দোকান में जाता है ना आतर मिलता है, लेकिन उधर जाके भी फाइट कर रहा है क्यों? अंदर ठीक करते हैं, वो अंदर से ठीक करते हैं আমাদেরকে। আল্লাহ দূর নেই, আল্লাহ তো হামেশা নজদিক, হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সবচেয়ে নজদিক হ্যাঁ। কেন? আমরা ইবাদী হইতে হইব, সত্যিকার ইবাদতকারী হইতে হইব আমাদেরকে। শরীয়তের পাবন্দি, শরীয়ত কোনটা? শুধু জুব্বা টুপি এটা শরীয়ত না, এটা তো অবশ্যই করতে হবে রাসূলের সুন্নতে। কখন? যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার সুন্নতকে, যেখানে তিতা জিনিসগুলা, কঠিন জিনিসগুলা, হারাম থেকে বাঁচি থাকা, অন্যায় থেকে বাঁচি থাকা, মিথ্যা থেকে বাঁচি থাকা, জেনা ব্যভিচার থেকে বাঁচি থাকা, অন্যের ক্ষতি করার চিন্তা থেকে বাঁচি থাকা, এগুলো থেকে বাঁচি থাকার পরে যখন রাসূলের লেবাস পরবেন, তখন এই লেবাসে বিশাল শক্তি দিব আপনাকে। আর যখন ভিতরে সকল করি মিথ্যা হারামিপনা, আরেকজনের ঠকানোর, হারাম হালালের মধ্যে পার্থক্য না, উপর দিয়ে লেবাস পড়ছেন, তখন এটা আপনাকে কোনো কাজে তো দিবে না, বরং চালা ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলে যে তুমি ততক্ষণ পর্যন্ত বসিও না ওই জায়গায়, মিম্বরে ওই যে পজিশনে বসিও না যেটা তুমি হও নাই। তব তক ওটা নেই বট না জব তক আপকো ও নেই হুয়া था। মানে আপনি ডাক্তার হওয়ার আগে যদি ডাক্তারি শুরু করেন, তাহলে রুগী মারি ফেলেবেন সব। কথা বুঝেন না? তো তুমি তোমার ভিতরকে পরিবর্তন করার আগে, আল্লাহর ইবাদতকারী হওয়ার কাজে, আহলে জাকির হওয়ার আগে পর্যন্ত তুমি কেন আরেকজনকে তুমি কথা বলতে যাও? তুমি তখন ইবাদতকারী হইতে পারো নাই। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতাছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। বলছে তুমি যদি না জানো আহলে যিকিরের কাছে। কেন আহলে যিকির? আহলে যিকির কি আলেম নয়? আলেমে দ্বীন, উলামায়ে রাসিকিন তারা। কিন্তু তারা সর্বোচ্চ ওলামা, যে ওলামা এলেম হাসিল করার পরে তাদের ভিতরে আল্লাহ পাকের স্মরণ এমন এসে গেছে, তারা এক পাই পরিমাণও আল্লাহর স্মরণ তারা থাকে না। তাদের দুনিয়া সব দিয়ে দিবে তাদেরকে, কিন্তু তাদেরকে কিনতে পারবে না কেউ। তারা ব্যক্তি স্বার্থের জন্য, তারা কারো খুশি করবে লাগে কোনো কথা বলবে না, কিছু খুশি করে গাও। স্ত্রীর কাছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আসআলু আহলা যিকর। এরা আলেম, এরা ওলামায়ে রাসিকিন, এরা আল্লাহ বিরু, এদের থেকে কখনো আমানত খেয়ানত হবে না। এরা কোনো কোরআনের অপব্যাখ্যা করবে না, আজকে যেরকম অপব্যাখ্যা করতেছে বসে বসে সব জায়গায়। যারা কামেল আল্লাহর ওলি ছিল তাদেরকে নিয়ে অপব্যাখ্যা করতেছে কোরআন দিয়া। কেন? কারণ আজকে তাদের মতো হয়ে গেছে। এই জন্য আমরা ইবাদতকারী না হলে আজকে তাদের সংখ্যাই বেশি, মেজরিটি হয়। খুবসুরত কণ্ঠ, হাদিস মে আয়া থা, হাদিসে আছে খুবসুরত কণ্ঠ হবে, দাড়ি সেই লম্বা লম্বা হবে,
খুবসুরত কথা বলবে, মানুষ ওদের দিকে দৌড়াবে, তাদের ভিতরে না থাকবে তাকওয়া, না ভিতরে থাকবে ইবাদত ইমান আহল, তাদেরকে মানুষ গুমরাহ করবে। তাই করতেছে আজকে, হবে। এখান থেকে বাঁচার রাস্তা কি আমাদের? একমাত্র আমাকে আমি চেক করতে হবে, আপনাকে আপনি চেক করতে হবে যে আমার মুখ ঠিক চলতেছে তো, আমার হাত ঠিক চলতেছে তো, আমার দেমাগের মধ্যে তো আমি আরেকজনের উপর আল্লাহর জন্য গুসা করতেছি না আমার ব্যক্তিগত কারণে গুসা করতেছি, দেখতে হবে। আর যদি আমার বউ, আমার স্বামী, আমার ভাই, আমার বন্ধু, আমার কোনো লোক আমার গালিগালাজও করে আর সেখানে তাদের অবুঝতা থাকে, আমি কতটুকু ধৈর্য ধারণ করছি এবং আল্লাহর জন্য আমি কি করছি, তো তখন বুঝতে হবে আপনি ইবাদতের দিকে যাচ্ছেন। আর যদি না দেন ওদের মতো হয়ে যাবেন। দেখানোর জন্যই বলবেন, কথার সময় বলার সময় খুব সত্য সত্য ভালো ভালো কথা বলা হয়, আমি বলতে পারি, কিন্তু আমার ব্যক্তি জীবনে আসলে আমি দাঁড়াই না। তো এটা তো মুনাফিকের থেকেও খারাপ, মুনাফিকের থেকে খারাপ না? এই জন্য এই নামাজ, এই ইবাদত, এই জন্য কইতো এই দুনিয়া কবরের জিনিসের নাম শেষ হবে না, এটা কখনো এটা শেষ হবে না। এই দুনিয়া যত রকমের যত ছায়া পায়া নাম কাম দম বংশ, এগুলো আপনি কবরে মাটি চাপা দিয়ে আসার পরে দেখেন, এই দেশে তো কবর দেখো তো কত নিচে। ওই দিন মনির ইসলাম একটা আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের একটা পাঠাইছে, কত নিচে, সাত বাইরে পাঠাইছে, কত নিচে কবর দিতেছে, মনে হয় 1 বুক নিচে। ওরা বাক্সার ভিতরে দিয়ে কত নিচে দিতেছে, যেন হিন্দু যেন উড়ি দৌড়াইতে না পারে, আমাদেরকে এমন ভাবে কবর দিব। তো দেখেন, তার মানে কি কবরের নিচে রাখার পরে বলতেছে এই দুনিয়ার মায়া মহব্বত চাওয়া পাওয়া, দুনিয়া যে ইচ্ছা, দুনিয়া যে তুমি চাও করবা, তুমি করতে পারবে না যতক্ষণ কবরের তলে না আসবে, দুনিয়া তোমার ছাড়বে না। মুফাসসিরিন অনেকবার ব্যক্ত করছে এটা। সেই জন্য আমাদেরকে একিন রাখতে হবে আল্লাহর প্রতি, আমাদেরকে সহি হইতে হবে। আমি যতই কিছু করি না কেন আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ধৈর্য সহ্য দিব, তখন আমার পরিবার পরিজন অটোমেটিক আল্লাহ পাক ঠিক করে দিব। প্রশ্ন করবেন এখন যে আমরা তো করতেছি, কিন্তু আমার ছেলে সমস্যা, মেয়ে সমস্যা, বউ সমস্যা, ভাই সমস্যা, বন্ধু বান্ধব সমস্যা, এটা তো প্রশ্ন করে সবাই, তাই না? এটার জন্যই তো বলা হয়েছে যে ব্যক্তি সত্যিকার আল্লাহর বান্দা হয়ে গেছে, ইবাদি হয়ে গেছে, এখন তার আর পার্সোনাল কোনো সমস্যা আর নাই। उसका तो पर्सनल कोई नहीं है, अल्लाह वलीउल्लाযীনা আমানু। তো আল্লাহর আমানুর যদি ওলি আল্লাহ হয়ে যায়, জিম্মাদার আল্লাহ হয়ে যায়, তো তার জিম্মা যতগুলো আছে, তার দায়িত্বে যতগুলো আছে, ওরা কি অন্য জিম্মা চলে যাবে নাকি? বুঝছেন জিনিসটা? পয়েন্ট বুঝে আসছে সবাই? তার মানে আমার মধ্যে ব্রোকেন রিলেশন যেটা আল্লাহর লগে আছে, আমার আর আল্লাহর মধ্যে যে একটা সম্পর্ক সমস্যা হয়েছে, এই কারণে আমার যত মুসিবত, এটা বুঝতে হবে আমাকে। সর্বক্ষণে বেশি বেশি করে তওবা পড়তে হবে, ইস্তিগফার পড়তে হবে, রাতে তাহাজ্জুদ আগে দিয়ে উঠি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদতে হবে, অনেক হারে সেজদায় পড়ি, আল্লাহর কাছে কাঁদতে হবে যে আমি কোনো ভুল করি নাই, তারপরও আমার জীবনে, অতীত জীবনে এমন কোনো কর্ম আছে যে কর্মের কারণে আমার ব্যবসাতে, বাণিজ্যতে, গড়ে, সংসারে, দুনিয়াতে ছেলে মানে না, মেয়ে মানে না, পারিবারিক জীবনে অশান্তি, আমার এই কারণে হইতেছে, যে কারণে আমি এমন কাজ করছি যেটা আমার খোদা পছন্দ করে নাই, আমার ইচ্ছে করছি, আমারে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। থোড়া বেশি বেশি করি আর তওবা করো আল্লাহর কাছে। কখনো বলিও না যে ওর দোষ, ওরে বলো ওর কোনো দোষ নাই, ওর কাছে ওর তো দোষ করলেও আল্লাহর কাছে জবাব দেবে, কিন্তু দোষটা আমারই কোনো জায়গায় আছে। আমার ছেলের দোষ নাই, মেয়ের দোষ নাই, বউর দোষ নাই, স্বামীর দোষ নাই, ভাইয়ের দোষ নাই, বন্ধুর দোষ নাই, আমার কোনো জায়গায়, আমার মালিকের সাথে সম্পর্কের কোনো জায়গায় কমি আছে, গতিকেই এরা আমার লগে এরকম করতেছে। বাস, এটা হলো সত্যিকারের ইবাদতকারী নিশান। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ফেমাস হইতে চাই, নামি হইতে চাই, কাবি হইতে চাই, সবকিছু হইতে চাই। তো ফেমাস হইতে গেলে তো শয়তান আপনার ফেমাসও করবো, সাথে যে বিষ ডালি দিব, আরেকজনে গালিও শুনতে হইব, সহ্য করতে হইব। এই জন্য আল্লাহ যদি ফেমাস করে তখন তিনি প্রটেক্ট করব, আল্লাহ যদি কাউরে ফেমাস করে তিনি আপনার ইজ্জতের প্রটেক্ট করব। আর আপনি যদি চান ফেমাস হইতে, আপনার ফেমাসও দিব, সাথে দিয়ে বিষ ডালি দিব। বিষ বুঝছেন, মানে সাথে দিয়ে আপনার দুশ্মন ডালি দিব, তাহলে আপনি সহ্য করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ সত্যিকার তার ইবাদতকারী বান্দা হওয়ার জন্য তৌফিক দান করুক।